শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো সকালে আমি ঘুম থেকে উঠে প্রথমে বাইরে চলে এসেছি ফুল তোলার জন্য। আর জানো তো বন্ধুরা, কাল রাতে অনেক বৃষ্টি হয়েছে। এখানে দেখো প্রচুর জল জমে আছে। তো আমি এখানে ফুল তুলতে চলে এসেছি। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এখনও সাদা যাওয়ার পাপড়ি খোলেনি। কত ভোর ভোর আমি ফুল তুলতে বার হয়ে গেছি। দেখো এখনও সূর্য মামাও কিন্তু ওঠেনি। ওই দেখো গাছের ফাঁকে একটু একটু আলো দেখা যাচ্ছে। আর কি সুন্দর আবহাওয়া, তাই না? তো আমি এখন বাইরেটা ভালো করে ঝাড়ু দিয়ে তারপরে ধুয়ে নিচ্ছি। রাতে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো ভাবলাম জল ঢেলে ভালো করে ধুয়ে নিই, পরিষ্কার লাগবে সেই জন্য। তো বন্ধুরা, তোমরা ভিডিওতে কমেন্ট করছো না কেন? আমি তো বুঝতে পারছি না। অবশ্যই কমেন্ট করো। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবু জানিও। ভালো লাগছে কি না সেটা অবশ্যই জানিও। আমি তোমাদের পছন্দ মতো ভিডিও বানাবার চেষ্টা করব। তো দেখো এখানে আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি, যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, সেই জন্য 2-3 বার করে ঝাড়ু দিয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, আজ অনেক দিন পর ভয়েস ওভার দিয়ে ভিডিও করছি। তো এখন ভেতরটা ধোয়া হওয়ার পর এখন আমি চলে এসেছি বাইরেটাই ঝাড়ু দেওয়ার জন্য। আজকে আন্টি ঘরে নেই, সেই জন্য ভাবলাম আমি বাইরেটা ঝাড়ু দিয়ে দিই। নাহলে অন্যদিন আন্টি বাইরেটা দিয়ে আমি ভিতরটা ধুয়ে নিই, ঝাড়ু দিয়ে নিই আর কি। তো আজ আন্টি বাড়িতে নেই, কোথাও একটা গিয়েছে কালকে। তো আমি এখন বাইরেটা সেই জন্য ঝাড়ু দিয়ে দিয়েছি। আর দেখো এখানে আমার সব কাজকর্ম হয়ে গেছে, সকালের যা কাজকর্ম। তো এখন আমি চলে যাচ্ছি স্নান করতে। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি। দেখো কাপড় ধুয়ে নিয়েছি। আর এদিকে বড় মশাই দোকান থেকে মুড়ি আর একটা ব্রেড নিয়ে এসেছে। তো চলো মুড়িগুলো ঘরে রেখে দিই। তো এগুলো এখন এখানে রেখে দেবো। আর সবার আগে পুজো দিয়ে নেবো, তারপর অন্য কিছু কাজ করবো। তো বড় মশাই ডিউটিতে চলে গেছে। আর ব্রেডটা এখন আমি এখানে রেখে দিচ্ছি, এটা পরে সেঁকে নিয়ে তারপর খাবো। তো দেখো তোমাদেরকে দেখাই, দেখো জবা ফুলের যে কলি তুলে এনেছিলাম সেগুলো ফুটে গেছে, কি সুন্দর। আমি যখন ফুল তুলি তখন পাপড়িগুলো ভালোভাবে মেলেনি,
তো দেখো পরে ফুটে গেছে। তো এখন এগুলো নিয়ে আমি চলে যাব ঠাকুর ঘরে পুজো দিতে। বাইরে রেখেছিলাম, যেহেতু স্নান করিনি সেই জন্য ঠাকুর ঘর আসেনি, একটা প্লাস্টিকের উপর বাইরে রেখে দিয়েছিলাম। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। তো প্রথমে ব্রেডগুলো একটু সেঁকে নেব। তো বন্ধুরা আজ বারবার করে ভয়েস ওভার দিচ্ছি আর কাটছি, যেহেতু রাস্তার উপর বাড়ি, সেই জন্য বারবার গাড়ি যাচ্ছে, গাড়ির আওয়াজে ভয়েস ওভার ঠিকঠাক মতো দিতেই পারছি না। তো বারবার করে কাটছি আর দিচ্ছি। জানো তো বন্ধুরা, অন্য সময় ভাবি ভয়েস ওভার দেওয়ার সময় তোমাদের সঙ্গে অনেক গল্প করব, কিন্তু যখন ভয়েস ওভার দিতে বসি তখন আর কোনো কিছুই মাথায় আসে না। তো তোমরা আমার পাশে থেকো, আশা করি সব কিছুই পারবো চেষ্টা করলে। তো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা থাকলে অবশ্যই সামনে এগিয়ে যেতে পারবো, আর না হলে কিছুই নয়। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা আমার খুবই প্রয়োজন। তো তোমরা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট এবং শেয়ার করো বন্ধুরা। তো দেখো আমি এখন জল গরম করে নিয়েছি, এই যে এখানে একটু হরলিক্স নিয়েছি, এই হরলিক্স আর ব্রেড, এটাই আজকের ব্রেকফাস্ট। তো চলো বন্ধুরা ব্রেকফাস্ট করে নিই, তারপরে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে। তো দেখো এখানে আমি জল ভরছি আর কি, বালতিটা খালি করে রাখছি জল এলে যাতে তাড়াতাড়ি ভরে নিতে পারি, আর বোতলের মধ্যে ভরা থাকলে জল খেতেও সুবিধা হয়। তো এর মধ্যে অনেক কটা কাজ আমি করে নিয়েছি, সেগুলো ক্যামেরা বন্দি করতে পারিনি। কি করবে রাখি? কে পড়েছে? আঁকা পড়েছে? জল আছে, হাত দুটো বলছে আঁকা রাখি পড়েছে মা, আমিও পড়বো। তেলুগু ভাষায় দিদিকে আঁকা বলে। তো বালতিটা এখানে খালি করে রেখে দিয়েছি, জলের তাড়াতাড়ি ভরে নেব। তো দেখো দুটো চুড়ি ওখানে ভেঙে গেছে, সেদিন খুলতে খুলতে দুটো ভেঙে গেছে। তো এগুলো বাইরে ফেলে দেবো। তো বন্ধুরা কাজকর্ম করছি, কিন্তু মন সেরকম খুব একটা ভালো নেই। শ্বশুরমশাইয়ের শরীর খারাপ, হসপিটালে ভর্তি ছিল 2 দিন, আর আমরা যেতেও পারছি না, টিকিটও হচ্ছে না, ওয়েটিং। আর তোমরা তো জানো বন্ধুরা, ওয়েটিংয়ে এখন যেতে দেওয়া হয় না। তো ওখান থেকে ট্রান্সফার করে দিয়েছে, বলছে বাঁকুড়া নিয়ে যেতে হবে। তো এখন আপাতত ঠিকই আছে, এরকম ঠিক আছে, খুব একটা খারাপ নেই, কিন্তু বাঁকুড়া নিয়ে যেতেই হবে। আর এত দূরে আছি বন্ধুরা, যেতেও পারছি না, মনটা একটু খারাপই হচ্ছে। তো চেষ্টা করছি তাড়াতাড়ি যাওয়ার টিকিট করার, দেখা যাক কতদূর কী হয়। পরিবারের কারো কিছু হলে মনটা খুব একটা ভালো লাগে না, কোনো কিছু করতে ইচ্ছে করে না, কিন্তু যেহেতু প্রত্যেক দিনের মানুষের দৈনন্দিনের রুটিন করতেই হবে, কাজকর্ম খেতেও হবে, থাকতেও হবে, সময় তো আর কারোর জন্য অপেক্ষা করে না। তো সেই জন্য করছি, ধিমি ধিমি চলছি। তো দেখো বারবার পাউডার কোটাটা আসলে বারবার পড়ে যাচ্ছে, সবগুলোই পড়ে যাচ্ছে। ওদিকে ভাত চাপিয়েছি, ভাতটা হয়ে এসেছে, সেই জন্য তাড়াহুড়ো করে একটু গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমি এখন একটা হজমলা বার করে খেয়ে নিচ্ছি কাজ করতে করতে। তো এগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি, আর এই কৌটোটার মধ্যে যে ছোটোখাটো জিনিসগুলো হয়, ক্লিপ রাবার, সেইগুলো রেখে দিই। তো বলছিলাম যে দেখা যাক যত তাড়াতাড়ি টিকিট হয় তত তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব।
এত দূরে থাকি, বাড়ির মানুষজনকে ছেড়ে মনটা খুবই খারাপ লাগে, কিন্তু কী করব, কাজের জন্য বাইরে থাকতেও হয়, কিছু আর করার নেই। পরিবারকে ছেড়ে বাইরে থাকার যে কী কষ্ট যারা বাইরে থাকে তারাই বোঝে আর কি। তো এখন আমি এখানে বিস্কুটের কৌটো, চিনির কৌটো, প্লেট এগুলো রান্নাঘরে রেখে দিচ্ছে। সোনামা জল চাইলে, ওকে একটু জল দিলি, তো অনেকটাই বেলা হয়ে এসেছে, তো তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিচ্ছি। তো কেটে নিয়েছি কুমড়োটা, আর এখানে ডালটা ফোড়নে দিয়েছি, মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে। তো দেখো আমার রান্না কমপ্লিট। এখন আমি ইন্ডাকশানটা একটু মুছে নিচ্ছি। এখন এই বাসনগুলো ধুয়ে নেব। তো এখানে কফি কৌটার এখানে ঢাকনাটা, এটা উঠাবার চেষ্টা করছিলাম, তো উঠে গেছে, এটা ফেলে দেবো। কফিটা বসে গেছে, ওটা আর খাওয়া যাবে না, নষ্ট হয়ে গেছে, সেই জন্য ওটা গরম জল দিয়ে ধুয়ে ফেলে দেবো। তো এখানে রান্নার জায়গাটা একটু ভালোভাবে মুছে নিচ্ছি। এরপরে বাসন কটা ধুয়ে সোনামাকে স্নান করে তারপর খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা, আমার পাশে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আজকে রান্না হয়েছে দেখো কুমড়োর ঝাল, চাটনি আর ডাল। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে, নতুন ভিডিও। সকালে ভালো থেকো।